হ্যালো বন্ধুরা, আজকের বানাচ্ছি হচ্ছে হোমমেড হচ্ছে চিকেন মোমো। এখানে ভেজিটেবলগুলো মা ভালো করে ধুয়ে নিচ্ছে, গাজর, বিনস, আর এখানে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি ছাড়া তো একদম ইনকমপ্লিটই। আর এই শীতকালের এই সবজি দিয়ে কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে। এইদিকে দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি, এদিকে রসুন কুচি, আর এখানে মাংসটাকে আমি কিমাটা করে নিয়ে এসেছিলাম, আর এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে ময়দাটাকে মাখবো হচ্ছে নুন আর একটুখানি সাদা তেল দিয়ে। ভালো করে মাখতে হবে, যাতে হচ্ছে মোমোটা যেন খুব টাইটও না হয় আর খুব নরমও যাতে না হয়, সেইভাবেই কিন্তু আমাকে এটা মাখতে হবে। একটু একটু করে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে ময়মটা ঠিক মতো পরিমাণ মতো দিতে হবে। দিয়ে হচ্ছে এবারে গোল গোল করে লেচিগুলোকে তৈরি করব। আর একদিকে হচ্ছে এইদিকে করে নেবো হচ্ছে পুরটা, যেটা হচ্ছে চিকেনের পুরটা, সমস্ত সব রকম ভেজিটেবল দিয়ে কড়াই তেলটাকে গরম করে এবার একে একে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, তারপর দেবো হচ্ছে পেঁয়াজ দেবো। এগুলো সব একে একে এগুলো আমি একটুখানি করে ভাজবো, আর ভেজে সবজিগুলোকে দিয়ে লাস্টে দেবো হচ্ছে একটু চিকেন। এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজগুলোকে কিন্তু বেশ কুচিয়ে কিন্তু পেঁয়াজটাকে কাটতে হবে, যাতে পুরের সাথে এগুলো সমস্তর সাথে পুরো যেন একসাথে মিলে যায়। এইদিকে দেখো গাজর দিয়েছি, বিনস দিয়েছি, এগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে ভালো করে পুরটাকে আমি কিন্তু তৈরি করতে হবে। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে একটুখানি ভেজে নেবো। আর এটাকে কিন্তু সম্পূর্ণ আমি চাপা দিয়ে কিন্তু সিদ্ধ করব। এই যে একটুখানি ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে চিকেন। ব্যাস, চিকেনটা দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ কিন্তু হলুদ ছাড়া হবে হচ্ছে পুরটা। এই যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বুঝতেই তো পারছো কড়াটা ছোট হয়ে গেছে আর জিনিসপত্র বড় হয়ে গেছে, সরঞ্জামগুলো। তো যাই হোক, এইদিকে ভাজা চলছে, আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে ছোট ছোট করে লেচিগুলোকে এখানে করে নিচ্ছি। তোমরা যেরকম খেতে চাও সেই হিসাবে তোমরা লেচিগুলো করতে পারো। এখানে স্বাদ মতো হচ্ছে নুনটা আমি দিয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে গোলমরিচ। ব্যাস, আর কোনো মশলা আমি কিছুই দেবো না। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দেবো, দিয়ে হচ্ছে এটাকে চাপা দিয়ে দেবো। প্রথমে আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম, ওই জলেই সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো এরকম শুকনো শুকনো হবে পুরটা। এই শুকনো শুকনো হয়ে গেছে পুরটা। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে এই যে প্রথমে আমরা হাতে করে পুরটাকে করছিলাম, তারপর হচ্ছে বেলে বেলেও করেছি। তো যাই হোক, বেলে বেলে যেগুলো করেছিলাম সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি, অনেক দিন ব্লগ করা হয়নি। তো ভাবলাম যাই হোক, একটা তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেই হবে, অনেক দিন হয়ে গেছে। এইদিকে দেখো হাঁড়ির মধ্যে হচ্ছে গরম জল বসিয়ে ওপরে এরকম ফুটো ফুটো থালায় আমি এরা মোমোটা সিদ্ধ করতে বসিয়েছি। চাটনিটার জন্য নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, আর হচ্ছে রসুন, ধনে পাতা, আর হচ্ছে টমেটো সস। এগুলো সমস্ত সবকিছু আমি একটা বাটা তৈরি করে নেবো। তোমরা চাইলে কিন্তু একটুখানি চিনি দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারো, তাহলে কি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এই যে আমার হচ্ছে হোমমেড একদম রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।